হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি। সো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যেবেলায় ব্লগটা শেষ করছি এবং নেক্সট ভিডিওটা আমি সন্ধ্যেবেলা থেকে শুরু করব। তো সেরকমই সন্ধ্যেবেলা থেকে শুরু করে দিলাম ব্লগ। জানি না রাত্রি পর্যন্ত কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তবুও চেষ্টা করবো যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। আর এখন বাজে ঠিক সন্ধ্যে 6:30। আমি যাব এখন রান্নাঘরে, রেডি হয়ে গেছি রান্না করতে যাওয়ার জন্য। তো ওই যে বিছানার উপর সব কিছু ছড়ানো ছিটানো, এখন কোনো কিচ্ছু করবো না। আগে চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর ঘরে এসে এই সমস্ত কাজগুলো করবো। রান্নাবান্না শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে থেকেই। এখন বাজে হচ্ছে 7:45। মাছের ঝোলটা অলরেডি রান্না কমপ্লিট। আর যেই মাছ রান্না হয়েছে সেই মাছ আমরা কেউই খাবো না, মানে আমি আর তোমার দাদাভাই খাবো না। ওই জন্য ওই যে ডিম রান্না করছি, আবার 2টো ডিম। ওই ঝোলটা ফুটছে আর ওইদিকে দুধটা দিয়েছি, দুধটা জাল হচ্ছে, ভাতটা উপর দেওয়া হয়ে গেছে। আর উচ্ছে আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করবো, তাহলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই। আর তোমার দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, ফোন করলাম তো ওর একটু কাজে লেট হয়ে যাচ্ছে আর কি, চলে আসবে খুব তাড়াতাড়ি। ও আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিটও হয়ে যাবে। আর আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম যে কী কী রান্না করবো না করবো, মানে মাছটা রান্না করবো। আর তাছাড়া যে ডিমটা করছি। আর ওইদিকে যে গরম মশলাটা বেটে রেখেছি ওটা একটু পরে দিয়ে দেবো। এখনও পর্যন্ত ঝোলটা আর একটু জাল হবে, তারপর গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে একদম ফ্রেশ হয়ে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর তাছাড়া রান্না কমপ্লিট হওয়ার পর একবার তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো যে কী কী রান্না করলাম। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে লাস্ট একবার দেখিয়ে দিই। উচ্ছে এবং পেঁয়াজ দিয়ে এই যে ভাজাটা করলাম। আর এদিকে রয়েছে মাছের ঝোল, আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল, এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। আর এদিকে রয়েছে এই যে ডিমের ঝোল, দিয়ে রাখি। আর এখানে রয়েছে ভাত, ভাতের মধ্যে রয়েছে এই যে কুমড়ো সেদ্ধ। আর এদিকে রয়েছে এই যে দুধ। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। আর কী কী রান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি। তোমার দাদাভাই এখনও পর্যন্ত বাড়ি আসেনি, ওকে ফোন করলাম, জানি না কোথায় আছে, ফোনটা রিসিভ করলো না। 8টার ওপরে বেজে গেছে। এত রাত সাধারণত হয় না, কিন্তু জানি না কেন রাত হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে মানে খুশখুশানি কাশি হচ্ছে, একটু পরপরে গলা শুকিয়ে যাচ্ছে, কাশি হচ্ছে। তাই যে জলের বোতলটা হাতে নিয়ে বসে আছি, জল খাচ্ছি। আরও আসবে, স্নান করবে, ফ্রেশ হবে, তারপর খাওয়া দাওয়া করবো, রাত্রি হয়ে যাবে। ভেবেছিলাম আজকে ওই তোমাদেরকে আগের ব্লগে বললাম না যে শীতের পোশাকগুলি সব জায়গায় রাখতে হবে, মানে এই খাটের বক্সটা খুলবো ভেবেছিলাম। বক্সটা খুলে সব কিছু ঠিকঠাক করে রাখবো, কারণ ওয়ার্ড্রপটা একদম শীতের পোশাকে ভর্তি হয়ে আছে, তো সেটা খালি করতে হবে। কিন্তু এই মানে বক্সটা খুলতে গেলে পুরো বেড, মানে যে কী বলে তোষকগুলো তুলে সব কিছু তুলে একদম খুলতে হবে। তো সেটা তো আমার দ্বারা সম্ভব না, তোমার দাদাভাই আসবে তারপরেই করব। তো ভেবেছিলাম সকালবেলায় করব, কিন্তু সকালবেলায় ওইসব করতে গেলে অনেক সময় লেগে যাবে, ও টাইম হয়ে যাবে, মানে টাইমের মধ্যে করে উঠতে পারবে না। তো বলেছিল যে কাজের থেকে আসবো তারপর করে দেব, কিন্তু আস্তে আস্তে এত রাত্রি জানি না আজকে হবে কিনা। ভাবলাম যে আসছে কিনা, গাড়ির শব্দ পেলাম। তো চলো একটু রেস্ট করি, দেখি ও কখন আসে। যদি রাত্রে কাজগুলো করতে পারি তো খুব ভালো হয়, না হলে আজ করি কাল করি করে করে আর করাই হচ্ছে না। আর ওই যে বিছানার ওপর, মানে আগের ব্লগে তোমরা দেখেছো ব্যাংকে গেছিলাম, তো জামাকাপড়গুলো সব চেঞ্জ করে ব্যাগটা সব ওইভাবেই রেখে চলে গেছিলাম রান্নাঘরে, মানে বাইরের কাজগুলো করতে। ওই জন্য আর ওইগুলো ভাঁজ করা হয়নি। তো সব কিছু এখন ভাঁজ টাজ করে দেবো।
চলো একটু রেস্ট করি, পরে আবার আসছি। ও আসুক, দেখি কোথায় গেছিলো, কি করছে। গুড মর্নিং এভরিওয়ান। পরদিন সকাল থেকে ভিডিওটা আবারও কন্টিনিউ করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটা তুলে নিয়েছি, আর তারপরে গেছিলাম বাইরে থালা বাসন মাজার জন্য, আর রান্নাঘরটাও লেপতে হবে, তবে সেটা একটু পরে করব। এদিকে তোমার দাদাভাই আবার বলছে আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে আগে ছেড়ে দাও। তো ও খাবার দাবার খাবে না আজকে, মানে ভাতটা খাবে না, তো ওই জন্য রান্নাটা একটু লেট করে বসাবো। কিন্তু ভাবলাম একদম খালি পেটে যাবে, তাহলে একটু চা করে দিই। তাই দুজনে বসে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর এরকম তো সময় সুযোগ কোনোটাই হয় না, আর সকালবেলায় ওইদিকে রেডি হতে হতে আমার ওইদিকে রান্না কমপ্লিট করতে হয়। তো আজকে একটু সুযোগ পেয়েছি, তাই সুযোগটা আর হাতছাড়া করলাম না আর কি। আর এখানে মায়ের সঙ্গে একটু ফোনে কথা বলছিলাম একটু আগে, তো একটু প্রবলেম চলছে আর কি, সেই নিয়ে আমিও তোমার দাদাভাই একটু কথা বলছিলাম। আর ও তো কাজে যাওয়ার জন্য একদম রেডি, মানে চাটা খেয়ে ওইভাবেই বেরিয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি রান্নাবান্নার কাজে হাত দেবো। দেখো আবার ফোনও চলে এসছে, মানে একটু সময় একা থাকার উপায় নেই, ওইদিকে আবার আমারও ফোন চলে এসছে। মানে এরকমটাই আর কি করতে হচ্ছে, এখন এইভাবেই ম্যানেজ করছি। গুড মর্নিং ফ্রেন্ডস। পরদিন সকাল থেকে ভিডিওটা আবারও কন্টিনিউ করছি। গতকালকে রাত্রে ভেবেছিলাম অনেক কাজকর্মই করবো, কিন্তু কোনো কিছুই হয়নি, কারণ তোমার দাদাভাই অনেকটাই লেট করে এসছে। ও 8:30টার পরে বাড়ি ঢুকেছে, তারপর স্নান করা, খাওয়া দাওয়া করা, তো এগুলো করতে করতেই রাত্রি 10টা বেজে গেছে। আর সারাদিন কাজের পরে আরও ও বলছে এখন আর এসব করতে হবে না, কারণ বিছানার থেকে সব কিছু নামাতে হবে, আবার ওই খাটের বক্সটা খুলতে হবে, তো ওগুলো করতে করতে আমার আরও 1 ঘন্টা সময় লাগতো। তো স্নান করার পরে বলছে আমার এখন ভালো লাগছে না, শুয়ে পড়বো, তুমি বিছানার আর এগুলো উল্টোপাল্টা করো না। তো ঠিক আছে, বললাম ঠিক আছে, তাহলে আগামীকাল করা যাবে। তো ওই জন্য গতকালকে রাত্রে কোনো কিছুই করতে পারিনি। তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম। এগুলো সব এখনও ভাঁজ করিনি, মশারিটা ভাঁজ করা হয়নি, আর সব কিছু ভাঁজ করা হয়ে গেছে। কারণ হচ্ছে তোমার দাদাভাই টাইম হয়ে যাচ্ছিলো কাজে যাওয়ার জন্য, তো ওকে একটু চা করে দিলাম, তো সেই জন্যই আর এগুলো ভাঁজ টাজ কিছুই করা হয়নি। এখন ভাঁজ করবো আর যাবো রান্নাঘরে। তার আগে আমি থালা বাসন মেজে রেখে এসেছি, তবে আজকে ও খাওয়া দাওয়া করে যায়নি, এখানে খাওয়া দাওয়া করবে। আর এখন আমি রান্নাঘরটা লেপে তারপরে রান্নাবান্না শুরু করব। তো আগে বিছানাটা রেডি করে যাব, মানে ঘরের সব কিছু রেডি করে তারপর যাব রান্নাঘরে। রান্নাঘরটা লেপে তারপর দেখি কি রান্নাবান্না হয়। আর আজকে হচ্ছে শনিবার, তো নিরামিষ রান্নাবান্নাই হবে। চলো সঙ্গে থাকো, সকাল থেকে ভিডিওটা আবারও কন্টিনিউ করলাম। রান্নাঘর লেপা হয়ে গেছে, আর এই যে 1 বালতি জলও এনে রাখলাম। ওইদিকে হাঁড়ি কড়াই আগেই মেজে রেখে গেছিলাম। আর এদিকে রান্না করব হচ্ছে কলাইয়ের ডাল, এই যে গামলার মধ্যে আছে ডালটা, আর এটা কচু দিয়ে রান্না করব। আরও কি কি হয় না হয় সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখনও পর্যন্ত আমি নিজেও জানি না। তারপর চালটা নিয়ে চলে আসলাম কলতলায় চালটা ধোয়ার জন্য। আর এটা ধুয়ে রেখে তারপরে যাব কিছু জ্বালানি আনতে, দেন রান্নাটা শুরু করে দেব। অনেকটাই লেট হয়ে গেছে জানো তো, 8টার উপরে বেজে গেছে। যেদিন সকালবেলায় রান্না না করা হয় সেই দিন রান্না করতে অনেকটাই লেট হয়ে যায়। এখন বেজে গেছে 8টা, আর আমাদের যেহেতু সকালবেলা কোনো ব্রেকফাস্ট করা হয় না, মানে একবারে ভাতই খাওয়া হয়, সেই জন্য একটু সকাল সকাল করেই রান্না বসাতে হয়। তাছাড়া আজকে হচ্ছে শনিবার, রান্নাঘর লেপা, হাঁড়ি কড়াই মাজা ধোয়া সব কিছু গুছিয়ে রান্না করতে লেট হয়ে গেছে আজকেও। আর এখন এসছি আমি যে পাটকাঠির জ্বালানি নিতে। আর তাছাড়া তোমার দাদাভাই তো আজকে খাওয়া দাওয়া করে যায়নি, ওই জন্য অত তাড়াহুড়োও ছিল না, তাই এখন ধীরে ধীরে সব কিছু গোছগাছ করে নিয়ে রান্না করতে বসে পড়বো। আর কি রান্নাবান্না হয় না হয় সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু গোছগাছ করে নিয়ে বসে পড়েছি। কলাইয়ের ডাল রান্না করব, তার জন্য যে জলটা গরম দিয়েছি, আর যে হাঁড়িতে জল গরম দিয়েছি, চালটা তো ধুয়েই নিয়ে আসলাম। কচু দিয়ে করব কলাইয়ের ডাল। আর দেখি কি রান্না হয়, একে একে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে সুন্দর করে রান্নাঘরটা লেপে নিয়েছিলাম।
রান্নাবান্না কমপ্লিট, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ঘরে যাব, ঘরে গিয়ে মাছের খাবারটা দেবো। এখন বাজে হচ্ছে 10:30। তো মাছের খাবারটা দিয়ে তারপরে জামাকাপড় ভিজানো আছে, জামাকাপড়গুলো সব কাচতে হবে। আরও কিছু ভিজানো বাকি আছে, মানে সার্ফ শেষ হয়ে গেছে, যেটুকু ছিল সেটুকু দিয়ে কিছু কিছু জামাকাপড় ভিজিয়ে দিয়েছি। আর এখন যাব আমি একটু দোকানে, আবার সার্ফ নিয়ে আসতে হবে। আমি গতকালকে রাত্রেবেলা ভেবেছি তোমার দাদাভাইকে বলবো যে সার্ফ নিয়ে আসার জন্য, রাত্রেও মনে নেই। সকালবেলায় ভেবেছি যখন কাজে যাবে তখন বলবো যে সার্ফটা দিয়ে তারপরে তুমি যাও, সেটাও মনে নেই। তো এখন আমাকে যেতে হবে দোকানে, কিচ্ছু করার নেই। আগে মাছের খাবারটা দিয়ে নিই। এক হাত দিয়ে দেওয়া সম্ভব না, এই এত ছোট ছোট দানা পড়ে গেলেই একদম সর্বনাশ, আর খুলতেই পারবো না। দেখো অবস্থা। আর এটা ঠিক 2 কি 3টে দিতে হবে, উপরে উঠে গেছে। তো এখন যাবো আমি আবার একটু দোকানে সার্ফের প্যাকেট নিয়ে আসার জন্য, আর তারপরে আবার কিছু জামাকাপড় রয়েছে সেগুলো ভিজাতে হবে। এখন যাচ্ছি একটু দোকানে সার্ফ আনার জন্য, আর সার্ফটা নিয়ে এসে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর খাওয়া দাওয়া করবো। এখনও খাওয়া দাওয়া করিনি, খিদেও পেয়েছে। তো দোকান থেকে আগে ঘুরে আসি, চলো। রাস্তায় বেরোতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। বিপদে পড়লে তবেই আমি রাস্তায় যাই বা দোকানে যাই, কারণ সচরাচর আমার রাস্তায় বেরোতে একদমই ভালো লাগে না। তো তোমার দাদাভাইকে ওই যে আগেই বললাম যে বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি, আর আমার একদমই মনে নেই আর কি। তো সেই জন্যই ভাবলাম আজকে আমাকে যেতেই হবে। তার কারণ হচ্ছে গতকালকে আমি জামাকাপড় কাচতে চেয়েছিলাম, সেটা হয়নি, ব্যাংকের কাজ ছিল, আর তাছাড়া সার্ফ ছিল না। তো আজকে ওই জন্য করতেই হতো, তাই যে 1 প্যাকেট 500 সার্ফ এক্সেলের প্যাকেট নিয়ে আসলাম। এখন জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়ে, সকালবেলা কিছু ভিজিয়েছি, আরও কিছু মানে সার্ফের জন্য ভিজাতে পারিনি, তো সেগুলো এখন ভিজিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে নিতে এদিকে মানে কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে আমি একবারে মানে কাচাকুচি করে স্নানটাও সেরে নেবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। গরম তো পড়েই গেছে, এই সোয়েটার চাদর ব্ল্যাঙ্কেটের কোনো প্রয়োজন নেই। 2 দিন আগেই আমি ব্ল্যাঙ্কেটটা তুলে রেখেছি, কিন্তু তোমার দাদাভাই সময় পাচ্ছে না জন্য হচ্ছে না। এইগুলো সব জায়গায় রাখতে হবে, আর জায়গা মানেই হচ্ছে বক্স খাটের মধ্যে। আর সেই খাটটা খোলার জন্য প্রচুর হ্যাঙ্গামা আছে, তো সেটা ও ছাড়া সম্ভব নয়। আর ওয়ারড্রপে পুরো সোয়েটার চাদর দিয়ে একদম ভর্তি হয়ে আছে, সেগুলোও খালি করতে হবে। আর আজকেই ভাবছি তুলবো, রাত্রেবেলায় দেখিও কাজের থেকে যদি সকাল সকাল করে ফেরে তাহলে আজকেই করে ফেলবো। আর ওই জন্যই ভাবলাম সোয়েটার চাদরগুলো আরও একবার রোদ্রে দিয়ে দিই। এমনিতেই সব কাঁচা ধোয়াই আছে, একটা সোয়েটার কাচতে হবে, সেটা বাইরে ভিজিয়ে দিয়ে এসেছি, আর একটা চাদরও কাচতে হবে। তাছাড়া বাদবাকি সব কাঁচা ধোয়া কমপ্লিট, ওই জন্য সব একটু রোদ্রে দিয়ে দিচ্ছি। আর এই রোদ্রে দিতে এসে গরমের মধ্যে সোয়েটার দেখে আরও মাথা গরম হয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে, আর ছাদের উপরে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম চেয়ার নিয়ে একটু বসি, তারপরে স্নানে যাব, জামা কাপড়গুলো কেচে স্নান করে নেব। আর এই যে এই গরমে সোয়েটার রোদ্রে দিতে এসে আমার যে কী হাল হলো, আমি যখন ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিতে গেছি, ওই যে ওই সাইডটা করে ব্ল্যাঙ্কেট রোদ্রে দিতে গিয়ে ওই ব্ল্যাঙ্কেটটা যখন গায়ের সঙ্গে লাগছে, এত গরম লাগছে, মনে হচ্ছে যেন কতক্ষণে আমি এটা মানে বক্সের মধ্যে ঢুকাবো। আমার প্রচণ্ড পরিমাণে অসহ্য লাগছে, এই ঘরের মধ্যে এত সোয়েটার চাদর দেখে না আরও অসহ্য লাগছে। আরও কয়েকদিন আগেই করা হয়ে যেত, ওই যে বললাম তোমার দাদাভাই টাইম পাচ্ছে না জন্য হচ্ছে না। তো আজকে করবোই, ওই জন্য ভাবলাম মানে নতুন যে সোয়েটারগুলো সেগুলো তো সব কিছুই আমি ধুয়েই রেখেছি, তাও ভাবলাম একবার একটু রোদ্রে দিয়ে রাখি, তাহলে আরও ভালো হবে। ওই জন্য সব কিছু আবার বের করে রোদ্রে দিয়ে দিলাম। একটু পরে, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরে সব আবার ভাঁজ করে করে ঘরে নেব। আর তারপরে রাত্রেবেলায় বাড়ি আসবে, তারপর সেই কাজগুলি আজকে করবই। তো ওই জন্য সব একটু রোদ্রে দিলাম। তো এখানে একটু বসেছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর তারপরে স্নানটা করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এই ভিডিওতে বলেছিলাম তোমাদের কমেন্টে রিপ্লাই করব, কিন্তু সেটা হলো না, কারণ আমার ওই ফোনটা চার্জে বসানো রয়েছে। আর আমি যদি এই ভিডিওটা আরও বেশি কন্টিনিউ করতে চাই তাহলে
ভিডিও আপলোড দিতে অনেকটা লেট হয়ে যাবে। তো কেউ কিছু মনে করো না প্লিজ, নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো। আর তোমাদেরকে কিছু জিনিস দেখাবো যেগুলো আমি আগের দিন বাজারে গিয়ে কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছে না। তো কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, আর যে নেকলেসটা নিয়েছিলাম সেটা কি করেছি না করেছি সমস্যাটাই নেক্সট ভিডিওতে বলবো আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগের সঙ্গে। আর এখন থেকে ভাবছি ওই 11টা, 11:30 কি 12টার মধ্যে ভিডিও আপলোড দেবো, চেষ্টা করব দুপুরের মধ্যে দেওয়ার। তো জানি না এই ভিডিওটাও হয়তো অনেকটাই লেট করে যাবে। এখন ভিডিওটা এডিট করব, আপলোডে বসে তারপরে স্নানে যাব। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।